বলরাম ছিলেন একজন কৃষি বিজ্ঞানী। হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন। গতদিন নিয়ে এসেছিলাম শ্রী শ্রী ঠাকুরের পূর্বসূরি শ্রীকৃষ্ণ মানে পুরী জগন্নাথ বিগ্রহের নিরপেক্ষতার প্রতীক হিসেবে হাত না থাকার একটি বিস্তারিত ব্যাখ্যায়। আজ তার অগ্রজ বা তার দাদা শ্রী বলদেবের লাঙলের ব্যাপারে বিশেষ কিছু জানব। আমরা বিভিন্ন দেবদেবীর হাতে বিভিন্ন ধরনের অস্ত্র, বাদ্যযন্ত্র সহ মাঙ্গলিক বিভিন্ন মিনিংফুল বস্তু দেখতে পাই, কিন্তু জগন্নাথ বলরাম বিগ্রহ অর্ধনির্মিত হলেও তাদের হাতের উপরিভাগ গোল চাকতির মতো। এই গোল চাকতির মতো দেখতে হাতের ওপর পরিলক্ষিত হয় কিছু অস্ত্র অঙ্কিত, যেখানে শ্রী জগন্নাথের হাতে সুদর্শন চক্র ও শঙ্খ, শ্রী সুভদ্রা দেবীর হাত পুরোপুরি অনির্মিত এবং বলদেবের হাতে লাঙল ও গদা দেখা যায়। ভগবান শ্রীহরির হাতে শঙ্খ চক্র, ভগবান বলরামের হাতে গদা, সবই তো ঠিক ছিল, কিন্তু লাঙল তো কৃষিকাজ বা চাষবাসে ব্যবহার করা হয়। তাহলে ভগবান বলরামের হাতে লাঙল কেন? দেবীপ্রসাদ মুখোপাধ্যায় রচিত শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে দেবদেবী বইতে পরম প্রেমময় ঠাকুরকে লেখক অর্থাৎ ঠাকুরের একজন বিশিষ্ট পার্ষদ দেবীপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন, জগন্নাথের পাশে আছেন বলরাম। তিনি শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা, মহাপরাক্রমী, বলশালী, যুদ্ধবিদ্যায় পারদর্শী, কিন্তু সাধারণত বলরামের যে চিত্রটি পাওয়া যায় তার স্কন্ধে হল বা লাঙল। বহু বর্ণনাতে এটা পাওয়া যায়। বলরামের সবসময় লাঙল কাঁধে করে ঘুরে বেড়াবার তাৎপর্য কী? তাহলে কি তিনি যুদ্ধও করতেন লাঙল দিয়ে? ব্যাখ্যা পেলাম শ্রী শ্রী ঠাকুরের কাছে। তিনি বললেন, বলরাম ছিলেন একজন বড় কৃষিবিজ্ঞানী, কৃষিকার্য সম্বন্ধে তখন একজন অভিজ্ঞ ব্যক্তি। তার বিশেষ গুণের প্রতীক হিসেবে আমরা বলরামের স্কন্ধে হল দেখতে পাই। জয় গুরু।